গন্তব্য রাঁচি। খারচিলা ক্রস করে গেছি, এখন ঢুকছি জামশেদপুর। বছরের শেষে সবারই কাজে আর মন বসে না, তাই হঠাৎ করেই প্ল্যান করলাম রাঁচি, নেতারহাট আর বেতলাটা ঘুরে আসি। আর এই হঠাৎ করে প্ল্যানে আবার ট্রেনের টিকিটও জোটে না, তাও আবার 21 তারিখ থেকে 25 তারিখ ডিসেম্বরের, সবাই যখন ছুটির মেজাজে। তাই গাড়ি নিয়েই চার মূর্তি মানে আমি, সুস্মিতা আর মা বাবা বেরিয়ে পড়লাম রাঁচির উদ্দেশ্যে। একটা কথা আছে না, উঠলো বাই তো কটক যাই, আমরা শুধু রাঁচি যাচ্ছিলাম। এই ব্লগে থাকছে কলকাতা টু রাঁচি, কার জার্নি, দাসাম ফলস যেটা রাঁচি যাওয়ার পথেই পড়ে, আর রাতের থাকার হোটেল। সব ডিটেলসই দেওয়ার চেষ্টা করব তোমাদের, যেমন গাড়ির পেট্রোল কত পড়তে পারে, টোল ট্যাক্স কত পড়বে, খাওয়া দাওয়ার টোটাল খরচা আর হোটেল ভাড়া। প্ল্যান করেছিলাম 8টায় বেরোবো, কিন্তু বেরোতে বেরোতে হয়ে গেল 9টা। তাই কোলাঘাটেই ব্রেকফাস্ট সেরে নিলাম 3টে ধোসা দিয়ে। আমরা দাঁড়িয়েছিলাম আনন্দ রেস্টুরেন্টে। এখানে ধোসাটা কিন্তু বেশ ভালো পাওয়া যায়, আর সাইজেও বড়। 130 টাকা করে এক একটা। তোমরা চাইলে পুরি সবজি বা ব্রেড অমলেটও খেতে পারো। যদিও আমার বর্ষাকাল ভালো লাগে, কিন্তু শীতকালে বৃষ্টি আবার ভালো লাগে না। ঠান্ডার মধ্যে যদি আবার জামা কাপড় ভিজে যায়, খুব মুশকিলের ব্যাপার। এই যে বাদিকে চলে গেল দীঘা, আমরা যাব সোজা খড়গপুর। এটা হলো ডেবরা টোল, আজকের সেকেন্ড টোল। এর আগে ধুলাগড় টোল ক্রস করেছি। শেষে তোমাদের জানিয়ে দেব কটা টোটাল টোল পড়লো। জাস্ট আগের উইকে যখন প্ল্যানটা করলাম, তখন হোটেল বুক করে রোড ম্যাপটা পুরো ছকে নিয়েছিলাম। আর যেহেতু গুগল আন্টিই ভরসা, তাই অফলাইন ম্যাপটাও ডাউনলোড করে রাখলাম আমাদের প্ল্যান করা জায়গাগুলোর জন্য, টু বি অন দ্য সেফার সাইড যদি নেট না কাজ করে। একে দেখো বৃষ্টি আর কাদার চোটে কিভাবে বাইক চালাচ্ছে বেচারা। এখান থেকে সোজা রাস্তাটা চলে গেছে ভুবনেশ্বরের দিকে, আমরা যাব বাদিকে জামশেদপুরের দিকে। তোমাদের জানিয়ে রাখি, এটা রাঁচি নেতারহাট সিরিজের প্রথম ব্লগ। একটা ব্লগে পুরোটা কভার করা সম্ভব নয়, তাই ভাগে ভাগে করছি। এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে বেতলা আর নেতারহাট। এখান থেকে বাদিকে খড়গপুর সিটির মধ্যে চলে গেল, আমরা গোলটা ঘুরে সোজা যাব। এটা দিনের থার্ড টোল, বালিভাষা টোল প্লাজা। এখানে হালকা লরির জ্যাম পেলাম, এমনি কিন্তু রাস্তা খুবই ভালো এখনো পর্যন্ত। 100 আরামসে ক্রুজ করা যাচ্ছে। শীতকালে বৃষ্টি হলে গাড়ি ভীষণ নোংরা হয়, লরির চাকা থেকে কাদা জল ছিটে কি অবস্থা হয়েছে দেখো ইনস্ক্রিনটার।
এটা হলো 4 নম্বর টোল প্লাজা, কোকপাড়া টোল। আস্তে আস্তে ট্রাফিক অনেক কমে গেছে। বেশ সুন্দর ফাঁকা রাস্তা আর দারুণ সিনিক বিউটি। এতক্ষণে গাড়ির একটু খিদে পেয়েছে, আর আমাদেরও একটু হাত পা ছাড়াতে হবে। তাই একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখে দাঁড়ালাম। যা নোংরা হয়েছে গাড়িটা, মনে হচ্ছে একটু স্নানও করাতে হবে। দিনের 5 নম্বর টোল পুত্রু ক্রস করার পর সূর্যি মামার দেখা পাওয়া গেল। চারিদিকটা কিরকম চকচক করছে। বাবা জিজ্ঞাসা করছে আর কটা টোল আছে। আমি বললাম আরও 2টো তো হবেই, কারণ 405 কিলোমিটারে 7টা টোল তো পড়বেই, 60 কিলোমিটার করে ডিফারেন্স ধরলে। ছ নম্বর টোল পাতা ক্রস করলাম। এটা ঘাটশিলা আর জামশেদপুরের মাঝে পড়ে। দূরে অলরেডি হালকা পাহাড় দেখা যাচ্ছে, কুয়াশায় ঢাকা। এই যে জামশেদপুর ঢুকলাম। এই যে বাদিকে জামশেদপুরের মেন সিটির দিকে চলে গেল। বেরিয়েছিলাম 9টার সময়। জামশেদপুর ঢুকতে ঢুকতে 2:30 বেজে গেল। এবার সবার খিদে পেয়ে গেছে, লাঞ্চটা সেরে নিতে হবে। গাড়িও একটু লাঞ্চ করে নিল। জামশেদপুরে কিন্তু পেট্রোলের দাম 97 রুপিস পার লিটার, তাই ফুল ট্যাঙ্কি করে নিলাম। লাঞ্চ কিন্তু মা বাড়ি থেকে রেডি করেই নিয়ে এসেছিল। সুন্দর ভাত, ডাল, তরকারি দিয়ে লাঞ্চ সেরে নিলাম পেট্রোল পাম্পে। তোমাদের জানিয়ে রাখি, লেডিস টয়লেট কিন্তু পেট্রোল পাম্পগুলোতেই পেয়ে যাওয়া যায়। 3টে বেজে গেল। আরও 120 কিলোমিটার মতো রাঁচি, মাঝে আবার দাসান ফলসও যাব। সাত নম্বর টোল ইদালহাতু, আর এটা হলো দিনের লাস্ট টোল। উফ বাবা, টোল দিয়ে দিয়ে হাঁপিয়ে গেলাম, কিন্তু রাস্তা নিয়ে কোনো কথা হবে না, খুবই ভালো। যেতে যেতে এই জায়গার ভিউটা কিন্তু অসাধারণ লাগলো। ভাবলাম নেমে একটু ফটো সেশন করা যাক। আমরা ফটো তুলবো কি, গাড়ির পেছন দিকে গিয়ে দেখি নায়ক নায়িকা ফটোশ্যুট করতেই ব্যস্ত। ধরা পড়াতে এক গাল হেসে দিল। এই যে বাদিকে ঢুকে গেলাম দাসাম ফলসের দিকে। এটা রাঁচির 25-30 কিলোমিটার আগে পড়ে, হাইওয়ে থেকে 10 কিলোমিটার ভেতরে।
রাস্তাটা একটু সরু, গ্রামের মধ্যে দিয়ে, কিন্তু বেশ ভালো। প্রতিটা মোড়ে কিন্তু দাসাম ফলসের ইন্ডিকেশন পেয়ে যাবে, পৌঁছাতে কোনোই অসুবিধা হবে না। ফলসের এন্ট্রি ফি পড়বে 50 টাকা পার গাড়ি। মা বাবা বারবার বলছিল আমরা কিন্তু সিঁড়ি নামতে পারবো না, কিন্তু গিয়ে দেখলাম 20টা মতো সিঁড়ি নামলেই ফলসের দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে, তাই ওরাও দেখে আসতে পারলো। ফলসটা কিন্তু খুবই সুন্দর, রাঁচি যাওয়ার পথে দেখেই আসতে পারো। রাঁচিতে ঢুকে ভালোই জ্যাম পেলাম, খুবই ক্রাউডেড। হোটেল পৌঁছালাম 6:30 নাগাদ। রাঁচিতে আমরা স্টে করেছিলাম হোটেল স্টে ভিলা রয়্যাল বিজয়নগরে। হোটেলটার লোকেশনটা বেশ ভালো, নিচে রেস্টুরেন্টও আছে। এটা বেসিক্যালি একটা অ্যাপার্টমেন্ট 6 তলার, যেটার 3টে ফ্লোর হোটেল স্টে ভিলার আর বাকি 3টে ফ্লোর হোটেল শহরাই ইনের। স্টে ভিলার রিসেপশন হলো 4th ফ্লোরে। তোমরা যে কোনো একজন গিয়ে চেক ইনটা করে আসতে পারো, বাকিরা যে ফ্লোরে রুম দেবে সেই ফ্লোরে ডিরেক্টলি চলে যেতে পারো। আমরা বুক করেছিলাম এসি সুপিরিয়র 2টো রুম, অ্যাপ্রক্স 3500 পড়েছিল। যে কোনো অনলাইন অ্যাপ দিয়েই তোমরা বুক করে নিতে পারবে। আমরা কোয়াই বিবো দিয়ে করেছিলাম। বাথরুমে গিজার আছে, যেটা শীতকালে খুবই প্রয়োজন। আর ব্যালকনিটাও আমার বেশ ভালো লেগেছে। রাঁচি সিটিটার সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর এই যে নিচে পার্কিং আর সিকিউরিটিও আছে। টোটাল কত খরচা হলো একটু বলে দিই। গাড়ির পেট্রোল 2800 টাকা অ্যাপ্রক্স, টোল ট্যাক্স 685 টাকা, আর হোটেল 3500 টাকা। ভিডিওটা কেমন লাগলো জানিও। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। রাঁচি টু বেতলা।